247 এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অলরেডি আপনাদের কিন্তু সেট 1 এবং সেট 2 কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে এই ইউটিউব চ্যানেলে। আজকে কিন্তু আমরা সেট 3 নিয়ে আলোচনা করব এবং সেট 3 তে ভেরি ইম্পোর্টেন্ট 30 টা প্রশ্ন আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যারা সেট 1 এবং সেট 2 লেখেননি, আমি আবারও অনুরোধ করছি, অবশ্যই সেট 1 এবং সেট 2 র 30 60 টা কোয়েশ্চেন আপনারা লিখে নেবেন খাতায় এবং নোট ডাউন করে মুখস্থ করতে থাকবেন। আজকে যে 30 টা দিচ্ছি সেটাও খুবই গুরুত্বপূর্ণ 30 টা প্রশ্ন। আমি ব্যাচে যারা 247 এসআর কোচিং এ যারা প্রিপারেশন করছো, তাদের প্রত্যেককে বলছি এই যে কোয়েশ্চেন গুলো দেওয়া হচ্ছে, হঠাৎ কিন্তু একদিন সারপ্রাইজ এক্সাম তোমাদেরকে নেওয়া হবে। তাই এখন থেকে যতগুলো প্রশ্ন দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু নিট ক্লিন মুখস্থ করতে থাকো। আর যারা আমার ইউটিউবের বন্ধুরা রয়েছেন, তাদের আমি অনুরোধ করবো আপনারা এগুলো লিখে মুখস্থ করতে থাকবেন, কারণ এগুলো কিন্তু আমার অফলাইন বা অনলাইন পেইড ব্যাচেও কিন্তু পড়ানো হয়। তাই মনে করে এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু লিখে নিতে পারেন। চলুন আজকের প্রশ্ন শুরু করছি। 61 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন? অবশ্যই এর সঠিক উত্তর হবে জেনোফেন। পরবর্তী প্রশ্ন, কোন জীবের জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে বলা হয়? অবশ্যই সঠিক উত্তর হবে জিনোটাইপ। পরবর্তী প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় F2 জনুতে প্রাপ্ত জিনোটাইপের অনুপাত হলো? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটার সঠিক উত্তর হবে অপশন এ 1:2:2:2 2:4:1 1:2:2 1:2:1। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় অজস্রবার আসে, মুখস্থ করে নেওয়াটাই যুক্তিযুক্ত। পরবর্তী প্রশ্ন, এক জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে জনন সম্পাদিত হলে তাকে বলে? অবশ্যই সঠিক উত্তর হবে মোনোহাইব্রিড ক্রস। পরবর্তী প্রশ্ন, মেন্ডেলের মটর গাছের কতগুলি বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে নির্বাচন করেছিলেন? এটা অজস্রবার পরীক্ষায় আসে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এর সঠিক উত্তর হবে 7 জোড়া। পরবর্তী প্রশ্ন, একটি প্রচ্ছয় জিনগত রোগ হলো? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হিমোফিলিয়া। অনেকবার অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো এসেছে। পরবর্তী প্রশ্ন, সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিন জোড়ার একটিকে অপরটির কি বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশন এ অ্যালিল। এর সঠিক উত্তর অপশন এ অ্যালিল। পরবর্তী প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় যে উদ্ভিদে, সেটি হলো অপশন সি সন্ধ্যা মালতী। পরবর্তী প্রশ্ন, মেন্ডেলের প্রথম সূত্রটিকে বলা হয়? অপশন সি পৃথককরণের সূত্র। এটা অনেকেই জানেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রচুরবার পরীক্ষায় এসেছে। পরবর্তী প্রশ্ন, জীবের জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্য হলো? অপশন ডি জিন যখনই থাকবে ম্যাক্সিমাম টাইম কিন্তু জিনোটাইপ উত্তর হবে। অবশ্যই এগুলো ডেসক্রিপটিভ ক্লাস তোমাদের করানো হয়, তোমরা জানো যারা ব্যাচে প্রিপারেশন করছো অনলাইন এবং অফলাইন ব্যাচে, যখন ডেসক্রিপটিভ করানো হবে সেই ক্লাসে এগুলো আরো ভালো করে আলোচনা করে দেওয়া হবে। আপাতত একদম র‍্যান্ডম মুখস্থ করতে থাকো। পরবর্তী প্রশ্ন, কোন জীবের বৈশিষ্ট্যগুলির বাহ্যিক প্রকাশকে কি বলা হয়? এর সঠিক উত্তর হবে ফিনোটাইপ। বাহ্যিক প্রকাশ বললেই কিন্তু সেটা হবে ফিনোটাইপ। পরবর্তী প্রশ্ন, কলাকর্ষণ পদ্ধতিতে সৃষ্ট অবিভেদিত কোষ সমষ্টিকে বলা হয়? অপশন সি ক্যালাস। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন, যৌন জননকারী জীবের হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড যনুর চক্রাকার আবর্তনকে বলা হয়? যৌনুক্রম। অপশন সি। পরবর্তী প্রশ্ন, যৌন জননের একক হলো? অপশন ডি গ্যামেট। এটা আমরা অনেকবার অনেক সেটে দেখতে পাই, যারা সেট প্র্যাকটিস করো বা করেন তারা কিন্তু এটা দেখেছেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন জীবে পুনরুৎপাদন প্রক্রিয়া ঘটে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে প্ল্যানেরিয়া। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন, ইস্ট নামক ছত্রাকের অযৌন জনন পদ্ধতিটি হলো? অপশন সি কোরোকোদ্গম। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন, বুলগিল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে? অবশ্যই সঠিক উত্তর হবে চুপড়ি আলু। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও খাতায় নোট ডাউন করে পাশে স্টার মার্ক দিয়ে রাখতে পারেন। পরবর্তী প্রশ্ন, নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা হলো? অবশ্যই সঠিক উত্তর হবে 2n। পরবর্তী প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশনে কার্বন মাধ্যমে ব্যবহৃত হরমোনটি হলো? সঠিক উত্তর হবে অক্সিন। মাইক্রো প্রোপাগেশন, সঠিক উত্তর হবে অক্সিন। পরবর্তী প্রশ্ন, গুপ্তবীজী উদ্ভিদের শস্য হলো? অবশ্যই ট্রিপ্লয়েড প্রকৃতির। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশনে প্রথমে উদ্ভিদ দেহাংশ থেকে গঠিত হয়? অবশ্যই সঠিক উত্তর হবে ক্যালাস। প্রথমে গঠিত হয় হচ্ছে ক্যালাস। পরবর্তী প্রশ্ন, জোর কলম এক প্রকার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অঙ্গজ জনন। জননে আছে, এটা একটু কারেকশন করে নেবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, জোর কলম। পরবর্তী প্রশ্ন, প্রকরণ দেখা যায়, এটা কিন্তু অজস্র পরীক্ষায় আসে, প্রকরণ দেখা যায় যৌন জননে। পরবর্তী প্রশ্ন, সম্পূর্ণ রূপান্তর দেখা যায় এমন পতঙ্গের জীবনচক্রে 4টি দশা উপস্থিত? ড্যাশ দশা রয়েছে এখানে, অবশ্যই সঠিক উত্তর হবে 4টি দশা উপস্থিত। পরবর্তী প্রশ্ন, অপুংজনিতে অংশগ্রহণকারী অনিষিক্ত ডিম্বাণুকে বলা হয়? অবশ্যই এটা সঠিক উত্তর হবে অ্যাজাইগোস্পোর।
পরবর্তী প্রশ্ন, আদার অঙ্গজ জনন সম্পন্ন হয় অপশন ডি গ্রন্থিকন্দ বা রাইজোমের সাহায্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল এটা। পরবর্তী প্রশ্ন, পত্রজ মুকুল দেখা যায়, এটা তো প্রত্যেকেই জানা কোয়েশ্চেন, পত্রজ মুকুল দেখা যায় পাথরকুচিতে। পরবর্তী প্রশ্ন, নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে কোনটি মিলিত হয়ে শস্য নিউক্লিয়াস গঠন করে? এর সঠিক উত্তর হবে অপশন সি পুংগ্যামেট। বন্ধুরা একটা অনুরোধ করে রাখি, ভিডিওটা তার দুটো কোয়েশ্চেনই রয়েছে, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি মনে করি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা অল করে রাখুন, কারণ এই চ্যানেলে কিন্তু আপনাদের অনবরত গভর্নমেন্ট জবের 100% সঠিক আপডেট দেওয়া হয়, সরকারি প্রকল্পের আপডেট দেওয়া হয় এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইটাল কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় আসে, চাকরি সংক্রান্ত পরীক্ষাগুলোতে কিন্তু সেই কোয়েশ্চেন এই চ্যানেলে কিন্তু প্রোভাইড করা হয়। তাই সবার কাছে অনুরোধ রইল, যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা অন করে রাখুন। তো চলুন পরবর্তী লাস্ট দুটো কোয়েশ্চেন আমরা আলোচনা করে নিচ্ছি। নিষেকের পর ডিম্বক ড্যাশে পরিণত হয়? এর সঠিক উত্তর হবে বীজে পরিণত হয়। পরবর্তী লাস্ট প্রশ্ন, অযৌন জননের একক হলো? এর সঠিক উত্তর হবে স্পোর। আজকে টোটাল সেট 3 অবধি আলোচনা করে দিলাম এবং এর পিডিএফটা আপনারা কোথায় পাবেন? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, সেখান থেকে সম্পূর্ণ পিডিএফটা আপনারা এই যে 3টে সেট প্রোভাইড করা হয়েছে সেটার কিন্তু সেটটা আপনারা পেয়ে যাবেন। তো আজকে আপাতত এই পর্যন্ত, আবার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।